আচ্ছা এখন দেখেন ফিউজ যদি করি, হ্যাঁ যেমন ওয়ালটা আমি যদি ফিউজ করে দেই তাহলে ওয়ালটা চলে গেছে, ঠিক না? এখান থেকে দেয়াল চলে গেছে না? আর আমি যদি এখান থেকে ফ্রিজ করে দিই তাও কিন্তু আমার দেয়ালটা চলে গেছে, কিন্তু দুইটাই কিন্তু আমার একই কাজ হচ্ছে। তাহলে দুইটার পার্থক্যটা কি, ঠিক না? এখন এই দুইটার আমরা যে জিনিসটা বলছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল এ দেই যে কোনো জিনিসের, আপনি কোনো কম্পিউটারে যেমন ওয়ার্ড এক্সেলের কাজ করছেন কখনো, তো ওয়ার্ড এক্সেলে যদি সব একসাথে সিলেক্ট করতে হয় তাহলে কি কন্ট্রোল এ দেন না? কন্ট্রোল এ তে হচ্ছে সব সিলেক্ট, কন্ট্রোল সি তে হচ্ছে কন্ট্রোল মানে কপি, হ্যাঁ কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট। এগুলো কিন্তু সব জায়গায় সমান সেম। তাহলে দেখেন আমি কি এইখানে একটা জিনিস যেই মানুষ মানে আমরা যে ভুলগুলো করি আর কি সাধারণত নতুন যারা কাজ শেখে, এইরকম সিলেক্ট করলে কি হয়েছে, আমার এই ড্রয়িং এর ভিতরে যা আছে সব সিলেক্ট হয় নাই, এই জায়গাটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন আমি যদি কন্ট্রোল এ দেই তাহলে দেখেন এই দুইটা তো সিলেক্ট হয়েছি, আমার ড্রয়িং এর আশেপাশে যদি আরো কিছু থাকে সব সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি কিন্তু মার্ক করে সিলেক্ট করলাম না, আমি কি করলাম কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দেওয়ার পরে আমি যদি কপি করি এই অবজেক্টটা, আমি এটা ফিউজ করে নেই, হ্যাঁ ফিউজ করে নিয়ে এখন আমি কি করব কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ। তারপরে আমি যদি কপি দেই, কপি দিলাম, কপি দেওয়ার পরে আমি যদি এই লেয়ারটা এখন অন করে দেই তাহলে দেখেন এই দেয়ালটাও কিন্তু সে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন সিলেক্ট হয়েছে না? সিলেক্ট না হলে তো সে কপি হইতো না, হয়তো না। কি জন্য না, আপনার মনে করেন আপনি এখানে ওয়াল সিলেক্ট করছেন, ওয়াল সিলেক্ট করা মানে কি জানেন? আপনার যত কিছু গোপন বিষয় আছে যেগুলো আপনার ফিউজ করা, ওগুলো সহ সিলেক্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা? মনে করেন আপনার 5টা লেয়ার মানে ফিউজ করা আছে, আপনি যদি কন্ট্রোল এ দেন তাহলে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পাচ্ছেন না সবগুলোই সিলেক্ট হয়ে যাবে সে। এটা হচ্ছে কন্ট্রোল এ দিলে। এরপরে আমি যদি এখানে ফিউজ করি নরমালি আমি কন্ট্রোল এ দিলাম না, আমি এখানে এইভাবে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম। এইভাবে সিলেক্ট করে আমি যদি কপি দেই তাহলে দেখেন এই একটা কপি দিলাম, এই একটা কপি দিলাম। এখন আমি যদি এই ফিউজটা উঠাই দেই তাহলে দেখেন এখানে কি দেয়ালটা কপি হয়েছে? হয় না। তাহলে নরমাল সিলেক্ট করলে ফিউজ করা জিনিস সে কপি হবে না, কিন্তু আমি যদি কন্ট্রোল এ দেই তাহলে ফিউজ করা জিনিসও কপি হয়ে যাবে। তখন তো সাধারণভাবে সিলেক্ট করলে হয়ে যাবে। এবং এখানে লেয়ারের আরো একটু কাজ বাকি আছে, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। এই গেল আমার ফিউজ। এরপরে আমি যদি ফ্রিজ করি, দেখেন এই ওয়াল লেয়ারটা ফ্রিজ করলাম, দেখেন ফ্রিজ করলাম। এখন আমি যদি কন্ট্রোল এ দেই, কন্ট্রোল এ দিলে কি সব সিলেক্ট হয়েছে না? এরপরে আমি যদি কপি দেই, দেখেন এই যে এইদিকে তাকে আমি একটা কপি করলাম এইদিকে। এখন আমি যদি এটাকে ফ্রিজ অন করে দেই তাহলে দেখেন এই ফ্রিজের পার্থক্য হচ্ছে এইটাই, আমি যদি কন্ট্রোল এও দেই তারপরও সে ওই জিনিসটা সিলেক্ট হবে না। এটা হচ্ছে ফ্রিজ। বুঝতে পারছেন কিনা? মানে কন্ট্রোল এ দিলে তো যেটা আমি দেখতে পাবো, যেটা দেখতে পাবো না সবই সিলেক্ট হওয়ার কথা, কিন্তু সেটা ফিউজের সময়। কিন্তু যখন আমি ফ্রিজ করব তখন সে যেটা দেখা যাবে না সেটাও সে কন্ট্রোল এ দিয়ে আর যাই দিয়ে সে আর কখনো সিলেক্ট হবে। সেটা হচ্ছে আমরা যদি লক করি, হ্যাঁ লক করলে ওই লেয়ারটা দেখা যাবে, কিন্তু সিলেক্ট করলেও সে সিলেক্ট হবে, কিন্তু তাকে আমি মুভ করতে পারবো না, কপি করতে পারবো না, ডিলিট করতে পারবো না, কিছুই করতে পারবো না, মানে সে লক, তালা মারা। এরপরে ফ্রিজ এবং অন অফ দুইটাই আমার কি হবে, লেয়ারটা মানে বন্ধ হয়ে যাবে, মানে লেয়ারটা দেখা যাবে না। কিন্তু আমি যদি কন্ট্রোল এ দেই তাহলে ফিউজ করা যে জিনিসটা থাকবে, যে লেয়ারটা, সেটাও সিলেক্ট হবে। কন্ট্রোল এ দিলে ফিউজ করা লেয়ারটাও সিলেক্ট হবে, কিন্তু ফ্রিজ যদি আমি করি তাহলে কন্ট্রোল এ দিলে সেই ফিউজ মানে ফ্রিজ করা লেয়ারটা সে সিলেক্ট হবে না, এই পার্থক্য। তাহলে এই গেল আমাদের মোটামুটি লেয়ারের আলোচনা। হ্যাঁ এখন দেখেন লেয়ারের সাথে সম্পর্ক আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে লেয়ার আইসোলেট এবং লেয়ার আনআইসোলেট। এইখানে এই দুইটা আমাদের কাজে লাগবে। প্রথমটা দেখেন আইসোলেট, আর একটা হচ্ছে আনআইসোলেট। এখন আইসোলেট আর আনআইসোলেটের কাজটা কি সেটা আমরা একটু দেখি। মনে করেন আমরা যদি কোনো ড্রয়িং লেয়ারে করি সেটার সুবিধা এবং অসুবিধাটা এখন বুঝতে পারবো। মনে করেন আপনাকে এই ড্রয়িংটা আপনি করছেন, এখন আপনাকে বলতেছে কি এই ড্রয়িংয়ের ভিতরে যে উইন্ডো আছে উইন্ডোগুলো ফালাই দিয়া একটা প্রিন্ট করার জন্য। হ্যাঁ এখন এই দেখেন মনে করেন এইরকম আরও ড্রয়িং আমি কপি করলাম, ধরেন অনেকগুলো কপি করলাম না। আচ্ছা এই দেখেন এখানে অনেকগুলো কপি করছি। এখন যদি আমি বলি আপনাকে যে এখানে যে আমার উইন্ডো আছে উইন্ডোগুলো ফালাই দেন, যে কয়টা উইন্ডো আছে ফালাই দেন, তাহলে দেখেন এখানে আমার অনেকগুলো কিন্তু এখন উইন্ডো হয়ে গেছে, ঠিক না? এখন এই উইন্ডোগুলো যদি আপনি ফালাইতে যান তাহলে আপনাকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে, আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে উইন্ডোগুলো ফালাইতে হবে। তাহলে এই ড্রয়িংটা আমার লেয়ারে থাকার ফলে যে সুবিধাটা হয়েছে সেটা দেখেন। আমি উইন্ডোটা যে কোনো একটা উইন্ডো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আইসোলেট দিই, আইসোলেট দিলে দেখবেন এই একটা উইন্ডো লেয়ারটা বাদে সবগুলোই কিন্তু দেখেন আপনার লক হয়ে গেছে। এই উইন্ডোগুলো বাদে সবকিছুই আপনার লক হয়ে গেছে। যেমন উইন্ডো সিলেক্ট করতে পারবেন, কিন্তু অন্যান্য কোনো কিছু জায়গায় যখন যাবেন তখন দেখবেন সে একটা তালা দেখাচ্ছে পাশে, মানে লক হয়ে গেছে।
তাহলে আপনি যদি এভাবে একবার এরকম সিলেক্ট করেন, দেখেন সব সিলেক্ট হয়েছে ঠিক আছে, কিন্তু যদি ডিলিট দেন তাহলে শুধু উইন্ডোগুলোই সে ডিলিট হবে। দেখছেন সে উইন্ডোগুলো ডিলিট হয়ে গেছে। এখন আপনি আবার যদি আনআইসোলেট দেন তাহলে আমার ড্রয়িংটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, মানে সবগুলো ফিউজ করা সেটা আর মানে অন হয়ে যাবে আর কি লেয়ারগুলো। এখন দেখেন তাহলে আমি এক ক্লিকে কি করছি, আমার সকল লেয়ারের যে উইন্ডোগুলো ছিল সবগুলো ফালাই দিচ্ছি। তাহলে আমরা যদি কোনো ড্রয়িংকে মডিফাই করতে চাই, এই কারণেই আমরা ড্রয়িংগুলো লেয়ারে রাখি, যাতে আমরা কোনো একটা মডিফাই করতে গেলে একসাথে যাতে এক ক্লিকে আমি কাজগুলো আমার সমাধান করতে পারি, ডিলিট করতে হোক বা সরাই ফেলতে হোক, মুভ করতে হোক, যাতে আমরা একত্রে করতে পারি। এই কারণে আমরা ড্রয়িংগুলো লেয়ারে রাখি। এখন যদি আপনার এই ড্রয়িংগুলো লেয়ারে না থাকতো, যেমন উইন্ডো, ডোর, ওয়াল, তাহলে আপনি কিন্তু আইসোলেট করলেও কাজ হতো না, কারণ সব কিন্তু একই লেয়ারে যদি থাকতো। তাহলে আপনি আইসোলেট কোনটা করবেন, সে তো সবগুলোই আইসোলেট এক লেয়ারে হয়ে যাবে যদি একসাথে আইসোলেট করেন বা একটা সিলেক্ট করে আইসোলেট করেন। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, মানে লেয়ারে যদি আমি রাখি, তাহলে আমি যে কোনো একটা জিনিস যদি আমাকে ফালাই দিতে বলে, তাহলে আমি লেয়ারটা আইসোলেট করে, আমার লেয়ারে রাখার সুবিধাটা কি, আমি যদি কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে যদি আমি আইসোলেটে ক্লিক করি, তাহলে ওই লেয়ারটাই থাকবে, বাকি লেয়ারগুলো আমার কি হবে, লক হয়ে যাবে। ওয়াল বাদে আমি ওয়াল লেয়ারটা কি করছি, সিলেক্ট করে আইসোলেট করছি। তাহলে দেখেন আমার এই ওয়াল লেয়ার বাদে যে ডোর, সেটা কিন্তু তালা দেখাচ্ছে। দেখছেন এই যে ডোর, তারপরে এখানে যে আমার ছোট ওয়াল আছে, তারপরে এই যে সাইডের ড্রয়িং, হ্যাঁ, তারপরে যে এখানে সাইকেল ড্র করছে, এগুলো কিন্তু সব লক হয়ে গেছে। সিলেক্ট হবে কিন্তু সে ডিলিট হবে না। কিন্তু আপনি এখন যদি ওয়ালগুলো একত্রে ফালাইতে চান, এটাকে দেখেন সব সিলেক্ট করলেন কিন্তু সব সিলেক্ট হয়েছে, এভাবে করলেও সব সিলেক্ট হবে, কিন্তু যেগুলো লক সেগুলোর কিছুই হবে না। দেখেন ওয়াল লেয়ারগুলো আমি ফালাই দিছি। হ্যাঁ, তাহলে আপনার এই ড্রয়িংগুলো যদি লেয়ারে না থাকতো, তাহলে অসুবিধাটা হয়তো কি, আপনি যে কোনো একটা সিলেক্ট করে আইসোলেট করলে সবগুলোই মানে সিলেক্ট থাকতো, কারণ কোনোটা তো আপনার লেয়ারে নাই, কোনটা রেখে কোনটা চলে যাবে, ঠিক না? এই কারণেই আমরা মূলত ড্রয়িংগুলোকে করি। তাহলে আপনি যদি তখন যে প্রশ্নটা করছিলেন যে আমি যদি কোনো একটা আলাদাভাবে যদি আমি এরকম সরাইতে চাই, তাহলে আপনি কি করবেন, এই আইসোলেট করে ফেলবেন। এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে আইসোলেট করে সেটাকে যদি আপনি কপি করে নিয়ে তারপর আবার আনআইসোলেট করেন, দ্যাটস এনাফ, হয়ে যাবে। যেমন এখান থেকে আপনি শুধু ওয়াল লেয়ারটা নেবেন। হ্যাঁ, এখন এই বাকি লেয়ারগুলো কি আপনার লক হয়ে গেছে না? তাহলে এইখান থেকে যদি আপনি সিলেক্ট করে আপনি যদি কপি করেন, দেখেন সে শুধু এই ওয়ালটাই কপি হবে। সিলেক্ট সবগুলোই দেখাচ্ছে সিলেক্ট হয়েছে, কিন্তু কপি হয়েছে কি শুধু ওয়ালটা না। তাহলে আপনার ওই প্রশ্নের অ্যান্সার পাইছেন। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে লেয়ার আইসোলেট, এবং আইসোলেট হয়ে গেলে তারপরে আমি সব কাজ সম্পূর্ণ করলে তারপরে আমি আবার আনআইসোলেটে ক্লিক করব, তাহলে আমার সব লেয়ারগুলো আবার কি হবে, অন হয়ে যাবে। এখন আরেকটা প্রবলেম আমরা যে ফেস করি সেটা দেখেন। এই কারণে এইখানে দেখেন আমি এই আনআইসোলেটে ক্লিক করছি, কিন্তু সে আনআইসোলেট হচ্ছে না। এই আনআইসোলেটে ক্লিক করতেছি, তারপরও সে আনআইসোলেট হচ্ছে না। এই প্রবলেমটা আমরা ফেস করি যে কোনো কাজের ক্ষেত্রে মাঝে মাঝে। সেক্ষেত্রে আমরা কি করবো, লেয়ার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখেন এই যে সব লেয়ারগুলো, ওয়াল লেয়ার বাদে সবগুলো কিন্তু তালা হয়ে গেছে। দেখছেন এইখানে আপনি কন্ট্রোল এ দিবেন, মানে সবগুলো যে কোনো একটা সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিয়ে যে কোনো একটা লকের উপর ক্লিক করলে সবগুলো লক একত্রে খুলে যাবে। তাহলে দেখেন এই আমার সব লেয়ারগুলো কিন্তু আবার অন হয়ে গেছে। মানে সরাসরি অনেক সময় আনআইসোলেট দিলেও লেয়ার আনআইসোলেট হয় না, এই জিনিসটা খেয়াল রাখবেন। তখন আমরা লেয়ার প্রপার্টিসে গিয়ে সবগুলো লক একসাথে কন্ট্রোল এ দিয়ে তারপর একটা লক খুলে দিলে সবগুলো লক খুলে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে কন্ট্রোল এ দিতে হবে, সবগুলো হয়ে যাবে। একটা সিলেক্ট করলে কন্ট্রোল এ দিতে হবে, কন্ট্রোল এ দিয়ে তারপরে একটা করলেন। এখন আপনি যদি যখন লক খোলে না, তখন আপনি যদি যে কোনো একটা সিলেক্ট করে একটা করেন, তাহলে সাথে একটাই হবে, একসাথে হবে না। এই কারণে একসাথে করতে হলে যে কোনো একটা সিলেক্ট করবেন, এই সাইড থেকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল এ দিবেন। এই যেমন এইটা সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হবে। তারপরে আপনি যদি ফিউজ করেন, দেখেন তাহলে সবগুলো একত্রে ফিউজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মূলত লেয়ারের আলোচনা, লেয়ার আইসোলেট, আনআইসোলেট এবং লেয়ার অন অফ। এইগুলো একই জিনিস। এই যে দেখেন লেয়ার লক, এই যে আমরা একটাকে লক দেখছি না, সেম একই জিনিস। যে লেয়ার লক, এটা হচ্ছে লেয়ার আনলক। আবার এটা লেয়ার ফ্রিজ, লেয়ার আনফ্রিজ, এগুলো তো আমরা সবই দেখছি না? তো একই কাজ, এগুলার ঘুরে ফিরে একই কাজ, জাস্ট বেশি দিয়ে রাখছে আর কি, আলাদা কমন। অ্যাঙ্গুলারটা দেখেন, এই যে আমি এখান থেকে লিনিয়ার হয়েছে, অ্যাঙ্গুলার হয়েছে না। এখন দেখেন এই যে অ্যালাইন হয়েছে, অ্যাঙ্গুলার দেখেন, অ্যাঙ্গুলারটা হচ্ছে কত ডিগ্রি কোণে আছে। যেমন এইটা এবং এইটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে আমি মাঝখানে যদি নিয়ে আসি, তাহলে এটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই লাইন থেকে এই লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। আবার দেখেন এইখানে আমি আবার ক্লিক করি, তাহলে এই লাইন থেকে এই লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটাও আমরা দেখতে পারবো। দেখেন এই লাইন থেকে এটা 117 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর আমি এটা আবার ক্লিক করার পরে দেখেন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন ক্লিক করে যদি আমি এইদিকে দেই, তাহলে দেখবো এখানে আমরা কত ডিগ্রি, 153 ডিগ্রি। আবার যদি নিচের দিকে নামাই, তাহলে নিচের সাপেক্ষে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেও 153 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার কিসের কাজ, দেখেন অ্যাঙ্গুলার। তারপর হচ্ছে আর্ক লেন্থ তো মনে হয় দেখাইছিলাম।
সেটা হচ্ছে আমি যদি কোনো একটা আর্ক তৈরি করি তাহলে আর্কের লেন্থ যদি আমি এখান থেকে নিতে চাই, এই আর্কের লেন্থটা, তাহলে আর্ক লেনে ক্লিক করার পরে আমি টোটাল আর্কের উপর একটা ক্লিক করে যদি বাইরে ক্লিক করে দিই তাহলে আর্কের লেন্থটা আমি পেয়ে যাব। এগুলো সহজ আছে। তারপরে হচ্ছে রেডিয়াস দেখছি, ডায়ামিটার তো দেখছি নাকি। এটা হচ্ছে একটা সার্কেল যদি আমি ড্র করি, সার্কেলের এখান থেকে গিয়ে আমি কি করব, রেডিয়াসে যদি আমি ক্লিক করি তাহলে আমি রেডিয়াস দেখতে পারবো। আর যদি এখান থেকে আমি ডায়ামিটার ক্লিক করি তাহলে এটা ডাবল আসবে ডায়ামিটার নাকি, রেডিয়াসের ডাবল হচ্ছে আমার ডায়ামিটার। এরপরে আছে অর্ডিনেট আর জকটা। এখন জকটা দেখেন, এই জকটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা ক্লিক করি, এখানে হিজিবিজি একটা লাইন আসবে আঁকা বাঁকা, কিন্তু এই জকটাও হচ্ছে কিন্তু রেডিয়াস। দেখেন এই জকটির যে মানটা আসছে, এই মানটা দেখেন এখানে কত আসছে, 0.4997 নাই, দেখেন 0.4997, মানে এই রেডিয়াস এবং জক দুইটা সেম একই কাজ, কিন্তু জকটা কি হয়, এই আঁকা বাঁকা একটা লাইন আসে, যেটা আমাদের কাজের ক্ষেত্রে আমি মনে করি ডিস্টার্ব হয়, আর কাজের ক্ষেত্রে এটা আমার ডিস্টার্ব হয়। এরপরে দেখেন অর্ডিনেট। এই অর্ডিনেটটা কি আসলে, আমাদের এই যে দেখেন কর্নারে একটা কি আছে, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে হচ্ছে এটা তো অর্ডিনেট। অর্ডিনেটটা আসলে এখন দেখেন এই অর্ডিনেটটা হচ্ছে, যেমন আমরা যদি কোনো একটা কিছু ড্রয়িং করি তাহলে সে কিন্তু কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে হয়। যেমন ধরেন, এটা সহজে বুঝবেন, ঢাকা থেকে বরিশাল 227 কিলোমিটার দূরত্ব মনে করেন, হ্যাঁ। এখন এটা ঢাকা তো মনে করেন গাজীপুরও ঢাকা, আপনার মিরপুরও ঢাকা, ফার্মগেটও ঢাকা, গুলিস্তানও ঢাকা, হ্যাঁ, আবার যাত্রাবাড়িও ঢাকা। তাহলে কোন জায়গা থেকে 227 কিলোমিটার দূরত্ব সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে ঢাকার 0 পয়েন্ট থেকে সব কিছুর দূরত্ব হিসাব করা হয়, বুঝতে পারছেন, মানে যে কোনো একটা কেন্দ্রবিন্দু থেকেই আমরা দূরত্ব হিসাব করি। ওই 0 পয়েন্ট তো দেখছেন মনে হয়, গুলিস্তান দেখছেন না, তো ওই 0 পয়েন্টের চতুর্দিকে কিন্তু লেখা আছে খুলনা এত কিলোমিটার, যশোর এত কিলোমিটার, মানে হচ্ছে ওই পয়েন্ট থেকেই ওই দূরত্বটা হিসাব করা হয়েছে, মিরপুর থেকেও না, ফার্মগেট থেকেও না। তাহলে আমরা যে ড্রয়িং করি, এই ড্রয়িংটাও একটা জিরো, মানে একটা অর্ডিনেটের সাপেক্ষে ড্রয়িংটা হয়। ড্রয়িংটা কিন্তু একটা মাপ ছাড়া ড্রয়িং হয় না কোনো। নর্মালি আপনি যদি একটা লাইন টানেন, এই লাইনটারও কিন্তু একটা 0 পয়েন্ট আছে, এটা কিন্তু বুঝতে হবে। এই যে ড্রয়িংটা করছে এটারও কিন্তু একটা পয়েন্ট আছে, সেটা কোন পয়েন্ট এইটা ধরার জন্য, যেমন সাপোজ আমি একটা লাইন টানি, দেখেন একটা লাইন টানেন, লাইনটা একটু বড় করবেন অল্প, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আপনি অফসেট করেন, 10 পর অফসেট করেন লাইন, মাউসটা দূরে নিয়ে ক্লিক করতে থাকেন, তাহলেই হবে। দূরে নেন, দূরে নিয়ে ক্লিক করতে থাকেন, এন্টার দিয়েছেন, আবার দেন, সিলেক্ট করেন, হ্যাঁ অফসেটে ক্লিক করেন, তারপর মাপ দেন, মাপ দিয়ে মাল্টিপল দেন। এই যে আমার প্রতিটা ঘরের দূরত্ব কত দিছি আমি, 2 দিছি না। এখন দেখেন আমি যদি এখানে কি করব, এখান থেকে আমি অর্ডিনেট দিব, অর্ডিনেট ক্লিক করার পর আমি যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে দেখেন একটা মাপ আসবে, কত আসছে, 256.8798। মনে করেন আমার ড্রয়িংয়ের এই যে ইউসিএসটা এটা হচ্ছে 0 পয়েন্ট, হ্যাঁ, এই 0 পয়েন্ট থেকে ধরেন এইটা বরিশাল, তাহলে এই দূরত্ব আসছে আমার কত, 256। সেটা কোথা থেকে, 0 পয়েন্ট থেকে, মানে অর্ডিনেট থেকে। এইটা থেকে এইটার দূরত্ব কত, 2 না, তাহলে এইখানে যা আসছে তার থেকে 2 বেশি আসবে এখানে। দেখেন আমি দেখেন অর্ডিনেটে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলে এখান থেকে ওইখানে যা আসছে, এখানে 56 আসছে, এখানে আসছে কত, 58 নাকি, 2 বেশি। তারপরে আমি আবার অর্ডিনেটে ক্লিক করে এখানে দেই, তাহলে কত আসবে দেখছেন, মানে 2 বেশি আসবে, কারণ আমার অফসেট কিন্তু 2 বেশিতে নেওয়া, হ্যাঁ। জাস্ট এটাই হচ্ছে অর্ডিনেটের কাজ। আপনি অর্ডিনেট মানে আপনি যদি কোথাও ক্লিক করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার অরিজিনাল যে ইউসিএসটা আছে ওইটা থেকে সে ড্রয়িংটা এত দূরত্বে আছে, বুঝাইতে পারছি কিনা। এটা হচ্ছে অর্ডিনেট। এই অর্ডিনেটটা আমাদের মানে কাজে লাগে না, এটা ওই সার্ভেয়ার যারা আছে, সার্ভে কাজ করে, তাদের প্রয়োজন এই অর্ডিনেটগুলো, কারণ তারা তো অর্ডিনেটের সাপেক্ষে ড্রয়িং করে, এই কারণে তাদের অর্ডিনেটটা প্রয়োজন হয়। তারপরে দেখাই দিলাম প্র্যাকটিসের ক্ষেত্রে, নিজে একদিন প্র্যাকটিস করেন আর কি, তাহলে মোটামুটি একটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়।